আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লঞ্চে নয়, বিমানে চড়ে ট্রফি নিয়ে বরিশালে তামিমরা। মাদারীপুরে গাছের সাথে ঝুলন্ত কিশোরের মরদেহ উদ্ধার। কলাপাড়ায় লালুয়া শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার। আগুলঝাড়ায় ৯০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ভোলায় রাতের আধারে ৫ কবরের লাশ, কাফনের কাপড় চুরি। কলাপাড়ায় জমি দখলে ব্যর্থ হয়ে মা মেয়ের উপর হামলা, স্বর্ণালঙ্কার লুট। বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবদ্ধ ৩। বরিশালে স্ত্রীর সন্তানকে ফেলে এক সন্তানের জননীকে নিয়ে উধাও ছাত্রনেতা আজাদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। টানা দ্বিতীয় আসরে বরিশাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও এবার জিততে পারলে ট্রফি ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। মাদারীপুরের ডাসারের শাওন তালুকদার নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর গ্রামে কিশোরের পরিবার বাড়ির পাশে শাহ আলম তালুকদারের হিজল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বরিশালের আগুলঝাড়ে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৭ নং ওয়ার্ডের মীরাবাড়ি ও হাজিবাড়ির পারিবারিক কবরস্থান থেকে রাতের আধারে ৫টি কবর থেকে মৃত ব্যক্তির লাশ ও কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই লাশগুলো চুরি হয় বলে ধারণা করছেন স্থানীয়রা। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিঙ্গারিয়ায় দিনে দুপুরে মনতোষ হাওলাদারের ঘরে ঢুকে বসতঘর ও জমি দখলের চেষ্টা এবং তার স্ত্রী ও মেয়েকে মারধর, শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মা নামে এক মাছ ধরা ট্রলারে জলদস্যুদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৩ জেলে গুলিবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে পায়রা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এই ঘটনা ঘটে। বরিশালে স্ত্রী ও ১.৫ বছরের পুত্র সন্তানকে ফেলে রেখে এক সন্তানের জননীকে নিয়ে উধাও হয়েছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল আজাদ। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া ওই যুগলকে খুঁজে পাওয়া যায়নি। বরিশাল ডট নিউজ।